फ्रेंड्स रंजिता रान्नाघर एंड लाइफस्टाइले तुम्हारे सबाइके स्वागत जानिए आज के तुम्हादेरके एक नतून रेसिपि शेयर करब। तो जे रेसिपिटार नाम हलो डिम भापा कारी। तो रेसिपिटा किन्तु खूबई सुंदर, तोमरा ट्राई करले बुझते पारबे जे रेसिपिटा कतटाई सुंदर। और मादार्स डे उपलक्षे এই रेसिपिटा तुम्हादेरके आमी शेयर करছি। तो चलो बंधुरा और बेशी देरी ना करे रेसिपिटा शुरू करी। तो देखो आमी निয়েছি 5টা ডিম নিয়েছি और এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট টমেটো ধনে পাতা। তো চলো এবারে আমি ডিমগুলোকে একটা মানে বলসের মধ্যে ফাটাবো। তো বন্ধুরা দেখো আমি ডিমগুলো সব ফাটিয়ে নিয়েছি এর মধ্যে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতন। তো বন্ধুরা দেখো ডিমগুলো আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম লবণটা দিয়ে। তো এবারে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেব, আর একটু তেল দিয়ে দিলাম। তো দিয়ে এবারে এটাকে ভালো করে আমি মাখাবো। তো এবারে দেখো আমি এটা একটা মানে বেলা মতো নিয়েছি। তো এতে আমি কিন্তু জল দিয়েছি, জলটা দেখো ফুটছে। তো এই ফুটো বেলাটা আমি এর মধ্যে দিয়েছি। তো এবারে আমি এর মধ্যে এই বলসটা রেখে দিলাম। তো এবারে আমি একটা থালা দিয়ে এটা ঢাকিয়ে দেব। তো 10 থেকে 15 মিনিট এরকম ঢাকানো থাকবে, দিলে ডিমটা কিন্তু আমার সুন্দর ভাপে হয়ে যাবে। দেখো এই ডিমটা হয়ে গেছে কিনা আমরা কিভাবে জানবো? তো আমি একটা স্টিক নিয়েছি দেখো। তো এইভাবে মানে দিলে তো দেখো মানে এই স্টিকে লাগছেই না, তো ভাবা যাবে যে এটা হয়ে গেছে ডিমটা। তো এবার এটাকে আমি নামিয়ে আনবো। তো আমার মিনিমাম 15 মিনিট সময় লাগলো এই ভাপাটা হতে। তো চলো এটা এবারে নামিয়ে আনি। তো নামিয়ে এটাকে আমি ঠান্ডা করব। তো দেখো বন্ধুরা আমি এগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। তো সুন্দরভাবে দেখো কেটেও গেছে। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিলাম। তো এবারে পেঁয়াজগুলো আমি দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজবো। তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তো 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়তে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা পাচ্ছে। তো এরকম আমি 2 থেকে 3 মিনিট নাড়বো। আর এই রেসিপিটা কিন্তু তোমরা ভাতে বা রুটিতে খেতে পারো, তো খুব ভালো লাগে খেতে। তো অবশ্যই একবার ট্রাই করো। তো আদা রসুনের গন্ধটা কিন্তু কেটে গেছে। তো এবারে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। তো দিয়ে এবার এটাকে একটু নাড়বো তেলে দিয়ে, জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে এবারে এটাকে একটু নাড়তে হবে। তো এটা একটু ফুট এলে, তো এটা ফুটে গেছে। এরপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। তো এরপরে টমেটোটাও দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে একটু নাড়তে হবে, টমেটোগুলো সিদ্ধ যতক্ষণ না হচ্ছে। তো আমি দিয়ে দিব পরিমাণ মতন নুন। তো বন্ধুরা দেখো টমেটোগুলো সুন্দরভাবে গলেও গেছে। তো এরপরে আমি এতে দিয়ে দেবো আলু। তো আলুগুলো কিন্তু আলু তোমরা দিতেও পারো না দিতেও পারো, আমি আলু অপশন দিচ্ছি। তো আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করেই দিয়েছি, যেহেতু মানে ডিমটা ভাপানো সেই জন্য আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। তো এটাকে আলুটা দিয়ে একটু কষবো আমি কিছুক্ষণ। তো এরপর দেখো আমি একটু কাজু পেস্ট করেছিলাম, তো কাজু পেস্টটা দিয়ে দিলাম। তো কাজু পেস্টটা দিয়েও একটু নাড়তে হবে এটা। তো একটুখানি ফোটাতে হবে কাজুটা দিয়ে। তো দেখো ফুটে গেছে কাজুটা দেওয়ার পরে। তো এবারে আমি এতে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো তারপরে একটু দেবো আমি চিকেন মশলা, নেড়ে দেবো আমি। তো দেখো কি সুন্দর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এরপরে আমি এতে দিয়ে দেবো জল। তো সামান্য জল দিলাম।
তো যেহেতু আমার আলুগুলো সেদ্ধ, তো সেই কারণে এটাকে বেশি ফোটাতে হবে না। এবারে আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো এবারে এটাকে একটু আমি ফুটিয়ে নেব। আর এই যে দেখো লাস্টে যেগুলো আছে এগুলো আমি মাঝখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো আমার মানে হয়ে গেছে রেসিপিটা। তো এবারে আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। তো বন্ধুরা সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। তো আমার রেসিপিটা হয়ে গেছে। তো এবারে আমি ওভেনটা অফ করে দিলাম। তো এবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি একটা প্লেটে নিয়ে। তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন শেষ করছি, চলে আসবো আবার একটা এরকম সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।